জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের ওয়াইফ হিসেবেই থাকবো। আমি আসলে কাজের মধ্যেই থাকতে চাই, এমন না যে আমি আরেকটা বিয়ে করবো বা অন্য কোনো কিছু। আমি কোনো ব্যাটা মানুষের আশেপাশেও নাই। এই চালের রুটির আগে একটা বিয়ে করেছিলাম এবং ওটা আমি নিজেই ডিভোর্স দিই, নিজের পছন্দে বিয়ে করে নিজেই ডিভোর্স দেই। যদিও বা টাকার জন্য বিয়ে করে, আপনাদের কি অসুবিধা আমি তো বুঝি না। আগের স্বামী সাদাত রহমানের মতোই কোটিপতি তনির নতুন স্বামী সিদ্দিক। 7 মাস আগে 2 সন্তানের বাবা সিদ্দিককে 7 মাস আগে বিয়ে করেছেন রুবায়েত ফাতেমা তনি। স্বামী সাদাত রহমান জীবিত থাকতে তনি বলেছিলেন সাদাতের মৃত্যুর পর তিনি আর কোনোদিনও বিয়ে করবেন না, সারা জীবন ব্যবসা নিয়ে ব্যস্ত থাকবেন আর 2 সন্তানকে মানুষ করে যাবেন, পুরুষ মানুষের থেকে সবসময় দূরে থাকবেন। কিন্তু সাদাত মারা গেছেন 1 বছরও হয়নি। সাদাত মারা যাওয়ার মাত্র 1 মাস পরই সিদ্দিককে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন রুবায়েত ফাতেমা তনি। শুধু তাই নয়, সাদাত মারা যাওয়ার আগে থেকেই সিদ্দিকের সাথে সম্পর্ক ছিল তনির, এমনই গুঞ্জন উঠেছে। যদিও এই সম্পর্কের কথা লুকিয়ে রাখতে চেয়েছিলেন তনি, গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছেন বারবার। তবে সত্য কখনো লুকানো যায় না। এখন তনি নিজে স্বীকার করে নিয়েছেন তার এই সম্পর্কের কথা। তনির স্বামী সিদ্দিক লন্ডন প্রবাসী। তনির মতো তিনিও বিবাহিত, তার 2 সন্তান আছে। তনির প্রেমে পড়ে নাকি আগের বউকে তালাক দিয়েছেন সিদ্দিক। সিদ্দিক খুলনার ছেলে, তনির নতুন স্বামী কোটিপতি। খুলনার ছেলে তনির স্বামী সিদ্দিক, তবে লন্ডনে পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস করেন তনির নতুন স্বামী। তার নিজের ব্যবসা প্রতিষ্ঠান আছে 2টি। তিনি মানশিপ টেলিকমের ম্যানেজিং ডিরেক্টর। এছাড়া তিনি ক্যাফে লেটে বার্কিং এরও মালিক। এর বাইরে তিনি একজন এন্টারপ্রেনার। সিদ্দিকের 2 ছেলেকে মেনে নিয়েছেন রুবায়েত ফাতেমা তনি। নিজের সন্তানদের মতোই তাদেরকে আদর করেন। আবার সানভি সারফরাজকে অনেক আদর করে তার নতুন স্বামী সিদ্দিক। তনির নতুন এই বিয়ের খবর জানিয়েছেন তার স্বামী সিদ্দিক নিজেই। সিদ্দিকের জন্মদিনে বিয়ের ঘোষণা দিয়েছেন তনি সিদ্দিক দুজনেই।